আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো মার্কেট তো 2 দিন ধরে অফ। সো আজকে আমরা মার্কেট গোল্ডের অ্যানালাইসিস শেয়ার করব যে গোল্ডের কোথায় কোন পজিশন আছে। সো অনেকজন এই ড্র করতে পারেন না এবং আমরা এই ড্র করব এবং ড্র করার মাঝে মাঝে আমরা এক্সপ্লেইন করব কোথায় কি আছে। সো আসেন চার্টে যাওয়া যাক। সো ফার্স্ট অফ অল আমরা ড্র করব মার্কেট স্ট্রাকচার, অর্থাৎ বস কস্ট যে আছে সেটা আমরা আগে আইডেন্টিফাই করব। সো আগে আমরা দেখি এই যে এটা কিন্তু এই যে উপরে দেখতে পারতেছেন এটা কি, এটা হচ্ছে আমাদের বস। মার্কেট যখন বুলিশ ছিল এবং বেয়ারিশে মুভ করছে, তারপর যদি এখানে দেখি, এই যে এখানে যদি দেখি এখানে কিন্তু কস হয়ে গেছে। চেঞ্জ অফ ক্যারেক্টার। আমরা টেক্সটগুলো অ্যাড করে দেই, ওয়েট, টেক্সট সো থাক এখানে। এবং যদি আমরা এখানে দেখি এটা হচ্ছে আমাদের মেজর হাই, একদম সর্বোচ্চ হাই। সো এটা আমরা ড্র করে দেই, এটা হচ্ছে আমাদের মেজর হাই। এই মেজর হাই হচ্ছে এখানে, এই মেজর হাইটা যে আছে এটা হচ্ছে আমাদের পিওআই অর্থাৎ হচ্ছে প্রাইস অফ ইন্টারেস্ট, মানে প্রাইস কখন কোন জায়গা থেকে ইন্টারেস্ট করবে সেটা হচ্ছে পিওআই, পিওআই প্রাইস অফ ইন্টারেস্ট। এখান থেকে মার্কেটের ইন্টারেস্ট আছে। এবং আমরা নেক্সটে যদি দেখি মার্কেটের, তারপর হ্যাঁ, এই যে দেখতে পারতেছেন এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে পিওআই অর্থাৎ প্রাইস অফ ইন্টারেস্ট। এই এরিয়াটা যে দেখতে পারতেছেন এটা হচ্ছে পিওআই, প্রাইস অফ ইন্টারেস্ট। এবং আমরা যে আরও এক জায়গায় দেখি, এইখানে আমরা যে দেখতে পারতেছি এই যে জোনটা, এই জোনটা হচ্ছে পিওআই, প্রাইস অফ ইন্টারেস্ট। সো এবার যদি আমরা দেখতে যাই যে মার্কেটের স্ট্রাকচারটা কী আছে, মার্কেট এখান থেকে বুলিশ মোমেন্টামে ছিল এবং এখান থেকে রিভার্স করে এটা হচ্ছে কচ, এটা হচ্ছে কস এরিয়া, চেঞ্জ অফ ক্যারেক্টার। আর বস অর্থাৎ হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার যে আছে, এই যে স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে বস, ব্রেক অফ স্ট্রাকচার। তার যে স্ট্রাকচারটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এবং এবার যদি আমরা এখানে দেখি এটা হচ্ছে আমাদের কস, চেঞ্জ অফ ক্যারেক্টার, তার ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেলছে। এবং আমরা যদি আমাদের ইন্ডিকেটর দেখি, এটা নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আপনারা যদি ইউটিউবে দেখেন যে ফরেক্স স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি, সেখানে আমি ইউজ করি এবং আমি পার্সোনালভাবে ইউজ করি। এই যে দেখতে পারতেছেন ইএমএ, মুভিং অ্যাভারেজ, সেটা আমি ইউজ করি। সো এটা যদি আমরা দেখি মার্কেট বুলিশ মোমেন্টামে ছিল, এখান থেকে মার্কেট কী হয়েছে, বেয়ারিশ মোমেন্টাম আসছে। এবং আপনারা যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন, আপনারা যদি এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, উপরে দেখেন এখানে হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন তৈরি করছে। এটা হচ্ছে শোল্ডার, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে শোল্ডার, এবং মার্কেট নিচে আসতেছে এবং এখানে কস্ট ক্রিয়েট করতেছে। সো এবার যদি আমরা দেখি যে মার্কেট কোথা থেকে এবার ইন্টারেস্ট করতে পারে বা মার্কেট কোথা থেকে এবার কই যেতে পারে। সো আমরা প্যাথটা ড্র করে নেই, ওয়েট, প্যাথ। সো আমরা এবার দেখতে পারি মার্কেট এখান থেকে মুভ করতে পারে। অ্যান্ড আদার্স যদি আমরা দেখি, এবার আমরা আদার্সও যদি দেখি, সো মার্কেট এখান থেকে এই লেভেলে আসার পর এত দূর মুভ করবে, আশা করা যায় যে মার্কেট এত দূর মুভ করবে। সো আমরা যদি চার্টটা পড়ি বা চার্টটা যদি অ্যানালাইসিস করি, সো আপনারা বুঝতে পারতেছেন যে মার্কেট এইখান থেকে কেন আসবে। এখানে পিওআই, প্রাইস অফ ইন্টারেস্ট, এখান থেকে প্রাইসের ইন্টারেস্ট আছে, এই তিনটে এরিয়া প্রাইসের ইন্টারেস্ট আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমি মার্কেটটা অ্যানালাইসিস করলাম। সো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যদি কমেন্ট করেন তাহলে আমি এরকম অ্যানালাইসিস শেয়ার করব। সো চার্ট হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমের। এবং আর কি বলবো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রামে জয়েন হয়ে থাকলে এরকম আপনারা অ্যানালাইসিস পাবেন এবং ফ্রিতে সিগন্যাল পাবেন, যেগুলো নিয়ে আপনারা প্রফিট করতে পারেন এবং শিখতে পারবেন। এরকম ভিডিও যদি লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।